সম্মানিত ভিউয়ার্স, আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে শাশুড়ির ষড়যন্ত্রের দ্বিতীয় পর্ব নিয়ে আসলাম। সকাল সকাল মুখের উপর পানি পড়ায় ঘুম থেকে হুড়মুড়িয়ে উঠল জেমি। সারা শরীরে এখনো ব্যথা, মাথা চরকির মতো ঘুরছে, শরীর অনেক দুর্বল লাগছে। তাও ধরফড়িয়ে উঠে বসে সামনে তাকাতেই বুবলি বেগমের রাগী চেহারা চোখে পড়ল। বুবলি বেগমের রক্তচক্ষু দেখেই জেমির মনের মধ্যে অজানা ভয় এসে গ্রাস করল। কালকের আঘাতের কথা মনে পড়তেই জেমি ভয়ের তো কণ্ঠে কিছু বলার আগেই, বুবলি বেগম, এটা তোমার বাবার বাড়ি নয় যে এখানে তুমি বেলা অবধি পড়ে পড়ে ঘুমোবে। আমার ছেলেটা তোমার জন্য না খেয়ে অফিসে বেরিয়ে গেল, সে খবর কি তোমার আছে? এসব শরীর খারাপের ন্যাকামি বাবার বাড়ি গিয়ে দেখাবে, এখানে না, বলেই হনহন করে বেরিয়ে গেল। জেমির চোখে পানি টলমলো করছে। জেমি সবসময় প্রতিবাদী মেয়ে, তাহলে আজ কেন অন্যায় সহ্য করছে জেমি নিজেও জানে না। জেমি উঠে একবার ঘড়ির দিকে নজর দিল। মাত্র সকাল 7টা বাজে। আর ওর শাশুড়ি ওকে বেলা অবধি ঘুমানোর জন্য কথা শুনিয়ে গেল। জেমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে ওয়াশরুমের দিকে চলে গেল। ফ্রেশ হয়ে রান্নাঘরে এসে নাস্তা বানানোর কাজে হাত লাগালো। সে নাস্তা বানাতে বানাতে ভাবছে, জায়ান তো এত তাড়াতাড়ি অফিসে যায় না, তাহলে আজ কি হলো যে এত তাড়াতাড়ি অফিসের জন্য বেরিয়ে গেল? আর ওর অফিস তো 8টায়। এসব ভাবতেই জেমি আর কিছু না ভেবে আবার রান্নায় মনোযোগ দিল। চা নিয়ে বুবলি বেগমের রুমে ঢুকতেই জেমি খেয়াল করলো বুবলি বেগম কারোর সাথে ফোনে কথা বলছিল হেসে হেসে। জেমিকে দেখা মাত্রই ফোন কেটে কড়া কণ্ঠে বলল, এতক্ষণে মহারানীর খাবার নিয়ে আসতে মন চাইলো? বলি, মেয়ে, আমার তো বয়স হয়েছে, এত বেলা অবধি না খেয়ে থেকে অসুখ বাঁধিয়ে মরে যাবো এটাই তুমি চাও? জেমি চার নাস্তা পাশে রেখে বলল, মা, এখনো এত সকাল হয়নি যে আপনি না খেয়ে মরে যাবেন। বিয়ের পর এই 7 দিনই দেখলাম আপনি 9টার আগে ঘুম থেকে ওঠেন না, তাহলে আজ 7টায় আপনার এত ক্ষুধা লেগে গেল যে আপনি ভাবছেন না খেয়ে মারা যাবেন? আসল কথা হচ্ছে আমি একটু শান্তিতে ঘুমিয়েছিলাম, সেটা আপনার সহ্য হচ্ছিল না। বলে জেমি আর 1 মিনিট ওর রুমে না দাঁড়িয়ে বেরিয়ে আসলো। বুবলি বেগম জেমির কথা শুনে রাগে বকবক শুরু করে দিল। জেমি সেদিকে কান্না দিয়ে সোজা নিজের ঘরে এসে বিছানায় বসে পড়ল। কেন যেন ওর হঠাৎ মনে হলো ওর শরীরের ব্যথাটা আগের থেকে অনেক কম। নাই বললেও চলে, কিন্তু রাতে তো কোনো ঔষধ বা মলমও লাগায়নি, তাহলে কিভাবে কমলো? ভাবতেই জেমি অজান্তেই বলে উঠল, জায়ান লাগিয়ে দেয়নি তো? এটুকু বলেই আবার থেমে গিয়ে একটু মুচকি হাসি দিয়ে বলে উঠল, যে ছেলে ভালোবেসে বিয়ে করা মেয়েটাকে এভাবে আঘাত করতে পারে সেই ছেলে নাকি আবার মলম লাগিয়ে দিবে। আমিও নাকি দিবারাত্রি স্বপ্ন দেখছি। আর বলতে পারল না। ওর গলায় কথাগুলো জট পাকিয়ে আসছে, চোখে পানি টলমলো করছে, যে কোনো সময় গাল বেয়ে গড়িয়ে পড়বে। সন্ধ্যার পর বেলকনিতে দাঁড়িয়ে জেমি বাহিরে তাকিয়ে আছে। চারিদিকটা অন্ধকার, আর অন্ধকারের মাঝেও রাস্তার ল্যাম্পপোস্টগুলো ঠায় দাঁড়িয়ে আছে। ল্যাম্পপোস্টগুলো থেকে একটা শিক্ষা নেওয়া যায়, যে নিজে অন্ধকারে থেকেও অন্যকে আলোতে রাখার শিক্ষা। জেমি বেলকনিতে দাঁড়িয়ে এই সবই পর্যবেক্ষণ করছিল। গায়ে হালকা জ্বর, গলাটাও খুসখুস করছে, মাথাটা ঝিম ধরে আছে। নিচে ওর শাশুড়ি ওকে দেখলেই এটা ওটা হুকুম দিচ্ছে। তাই সন্ধ্যা নামতেই জেমি দম বন্ধকর পরিবেশ থেকে বেরিয়ে একটু বাহিরটা দেখছে। দুর্বল শরীর নিয়েই সারাদিন গাধার খাটুনি খেটেছে ও। জায়ান এখনো অফিস থেকে ফেরেনি। জেমি অনেকক্ষণ একা একা দাঁড়িয়ে থেকে নিজের জীবনের এই পরিস্থিতির জন্য চোখের জল ফেলে সেখান থেকে চলে আসে। জেমি বুবলি বেগমের সামনে যেতেই বুবলি বেগম মুখ বাঁকিয়ে হুকুম দিল, আমার গলাটা একটু ব্যথা করছে, আমার জন্য একটু গরম পানি নিয়ে এসো। জেমির কেন যেন বিপরীতে প্রশ্ন করতে মন চাইল না। সে সোজা রান্নাঘরের দিকে চলে গেল। জেমি নিঃশব্দে রান্নাঘর থেকে গরম পানি এনে বুবলি বেগমের সামনের টেবিলে রাখতেই বুবলি বেগম বলল, দেখছো না আমার শরীরটা ভালো না, ওখানে কেন রাখলে? আমি নিয়ে খেতে পারবো না, আমার হাতে দাও। জেমি ওর শাশুড়ির কথা মতো গরম পানিটা ওর শাশুড়ির হাতে দিতেই ওর শাশুড়ি ইচ্ছা করে জেমির হাতে ফেলে দিল। জেমির সাথে সাথে আটকে উঠল। জেমির হাতটা জ্বলে যাচ্ছে, ওর মনে হচ্ছে ওর দম এক্ষুনি আটকে যাবে। জেমি উপায়ন্তর না পেয়ে ছুটে চলল ওয়াশরুমের দিকে। জেমিকে ছুটে যেতে দেখে ওর শাশুড়ি হাতে থাকা পান মুখে দিতে দিতে একটু জোরে বলতে লাগলো, ইচ্ছে করে এমন করলে? দেখো দেখো, আমার হাতেও পড়েছে, ইস, জ্বলে গেল রে। বুবলি বেগম ইচ্ছা করে চেঁচাতে লাগলো। জায়ান অফিস থেকে ফিরেই সদর দরজা খোলা পেয়ে ভেতরে ঢুকে ওর মায়ের চেঁচামেচি শুনে ব্যাগটা সোফার উপর রেখে দৌড়ে ওর মায়ের কাছে গিয়ে দেখলো ওর মা হাতে ফু দিতে দিতে চেঁচাচ্ছে। জায়ান ওর মায়ের সামনে গিয়ে হাঁটু ভেঙে বসে ওর মায়ের হাতটা ধরে বলে উঠল, কি হয়েছে মা, হাতে ব্যথা পেয়েছো নাকি? জায়ানকে পেয়ে বুবলি বেগম এবার বিলাপ করে কাঁদতে লাগলো। জায়ান ওর মাকে এভাবে কাঁদতে দেখে একটু ভরকে গেল। চারিদিকে একবার তাকিয়ে দেখলো জেমি কোথাও নেই। জায়ান আবার প্রশ্ন করতেই জায়ানের মা মুখে আঁচল গুজে কাঁদতে কাঁদতে বলল, তোর বউকে শুধু বলেছিলাম আমাকে একটু গরম পানি করে দিতে, সে মেয়ে রাগে ফেটে পড়ে ইচ্ছা করে আমার হাতে গরম পানি ফেলে দিল। দেখ বাবা দেখ, আমার হাতটা জ্বলে যাচ্ছে। জায়ান ওর মায়ের কথা শুনে একটু অবাক হলো। জায়ান জেমিকে খুব ভালো করে চেনে। জেমি কখনো এমন করবে এটাও ভাবতে পারছে না, আবার মাকেও অবিশ্বাস করতে পারছে না। জায়ান দ্বিধায় পড়ে আমতামতা করে বলে উঠল, মা, তোমার কোথাও ভুল হচ্ছে, হয়তো ভুল করে পড়েছে। জেমি ইচ্ছা করে কেন ফেলতে যাবে বলো? জায়ানের মা এবার উচ্চস্বরে কাঁদতে কাঁদতে বলল, জানিস না বাবা, তোর বউ ফোনে কারোর সাথে কথা বলছিল ফিসফিসিয়ে, আমি দেখে ফেলে ওকে জিজ্ঞাসা করলাম কে ফোন দিয়েছে। এটা শুনে তোর বউ তেলে বেগুনে জ্বলে উঠে আমাকে জানোয় তাই বলে কথা শুনিয়েছে বলে আবার কাঁদতে লাগলো। কথাটা শুনেই জায়ান রাগে দাঁত কর্মর করতে করতে সেখান থেকে নিজের রুমের দিকে চলে গেল। এবারও যাচাই করলো না কথাটা সত্যি নাকি মিথ্যা। জায়ানকে চলে যেতে দেখেই বুবলি বেগম আড়ালে হাসলো। জায়ান রুমের দিকে যেতেই জেমি ওয়াশরুম
ওয়াশরুম থেকে বের হলো। ওর চোখে পানি টলমলো করছে। জেমি হাতে ফু দিচ্ছে সমানে। জায়ান সেদিকে চোখ না দিয়ে জেমির সামনে গিয়ে জেমির গালে সজোরে একটা থাপ্পড় মারতেই জেমি ছিটকে দেওয়ালে ধাক্কা খেলো। হঠাৎ করে এমন একটা থাপ্পড় খায় জেমি নিজেকে সামলাতে পারেনি। থাপ্পড়ের কারণটা ওর অজানা। জেমি নিজেকে সামলে নিয়ে জায়ানকে কিছু বলতে যাবে, তার আগেই জায়ান ওর হাতটা চেপে ধরতেই জেমি জোরে আ বলে উঠল। গরম পানি পড়ে সাথে সাথে হাতটা ফোসকা পড়ে গেছিল। জায়ান এইভাবে চেপে ধরায় ফোসকাগুলো মুহূর্তেই গলে গিয়ে এক বিষাদময় জ্বালা সৃষ্টি করলো। জেমি হাতটা ছুটানোর চেষ্টা করতে করতে বলে উঠল, আমার হাতটা ছাড়ো জায়ান, আমার লাগছে, আমি সহ্য করতে পারছি না। জায়ান প্লিজ ছেড়ে দাও। হাতের ফোসকাগুলো গলে যাওয়ায় ব্যথা আর জ্বালা দ্বিগুণ হচ্ছে। জায়ান জেমির হাত এখনো চেপে ধরে আছে। জেমি কাঁদছে আর হাত ছাড়ানোর চেষ্টা করছে। জায়ান জেমির হাত চেপে ধরেই জেমিকে টানতে টানতে বুবলি বেগমের কাছে নিয়ে যায়। জায়ান জেমিকে ছুঁড়ে মেরেই তৎক্ষণাৎ জেমির চুলের মুঠি ধরে রাগী কণ্ঠে চিৎকার করে বলে উঠল, তোমার সাহস হয় কি করে আমার মাকে কষ্ট দেওয়ার? কি ভেবেছো তুমি স্বামী থাকা সত্ত্বেও বাহিরে নোংরামি করে বেড়াবে আর আমার মা আর আমি দেখে যাব? কথাগুলো শুনে জেমির রাগ আর ঘৃণায় অদ্ভুত অনুভূতি হচ্ছে। জায়ানের প্রতি ঘৃণায় ওর মাথা নিচু হয়ে আসছে। জায়ান এতটা নিচু মানসিকতার হতে পারে জেমি ভাবতেও পারছে না। রাগ আর ঘৃণার কাছে জেমির হাতের ব্যথা নিছকে সামান্য মনে হচ্ছে। বুবলি বেগম হাস্যোজ্জ্বল মুখ নিয়ে দেখছে আর মনে মনে পৈশাচিক আনন্দ অনুভব করছে। আর এসব দেখে জেমি আরো আবেগের পর্যায়ে পৌঁছে যায়। আর এখানেই শাশুড়ির ষড়যন্ত্রের আরো এক মিথ্যা জয় দেখিয়ে আমাদের গল্পের দ্বিতীয় পর্ব শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, শাশুড়ির মিথ্যা অপবাদ কি তাহলে মেয়েটির জন্য আরো কিছু কষ্ট অপেক্ষা করছে? সবটা দেখবেন গল্পের তৃতীয় পর্বে। মনে রাখবেন, গল্পের বেশি ভিউজ আর শেয়ার না হলে আমরা পরবর্তী পর্ব দেই না। গল্পটির ভাবনা ও পরিচালনায় হাসিম রাজু, চিত্রগ্রহণ শিহাব ও শাকিল, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস। ধন্যবাদ।